আমি আজকেও একটা প্রশ্নের উত্তর দিতে এসেছি। আমাকে অনেকেই এই প্রশ্নটা করেন যে স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে অটোমেটিক্যালি তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। বিবাহ বিচ্ছেদ নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তারা এতদিন ধরে, অর্থাৎ এত বছর ধরে আলাদা আছে, তাদের আর সম্পর্ক টিকিয়ে রাখার তাদের দায় যখন নেই, তাদের একা একাই মিউচুয়াল ডাইভোর্স হয়ে যাবে। তাদের আর কোনো সমস্যা নেই, কোর্টেও যেতে হবে না, ছাড়াছাড়ি হয়ে যাবে, নতুন করে আবার তারা একটা বিয়েও করে নিতে পারে। এরকম কিন্তু ধারণা অনেকেরই আছে। তাই ভাই বলবো, সাবধান, দাঁড়িয়ে যান। এইসব বাজার চলতি আইনি পরামর্শে কখনোই নিজের জীবনের ভাই মূল্যবান ডিসিশনটি নেবেন না। তাই বলবো, এই ভিডিওটাকে অবশ্যই একবার দেখে নিন। অটোমেটিক্যালি বলে কিচ্ছু হয় না। অটোমেটিক্যালি কি হয়? গিজার হয়, অটোমেটিক্যালি বন্দুক হয়, একটা মারবেন করে 30 রাউন্ড গুলি বেরিয়ে যাবে। ওয়াশিং মেশিন হয়, কাঁচা দিলেন, একদম কেচে ফেচে শুকনো হয়ে বেরিয়ে গেল। অটোমেটিক্যালি এগুলো হয়। বিয়ে অটোমেটিক্যালি ওরকম ডাইভোর্স হয় না। এরকম কিন্তু অনেকেই এরকম একটা ভ্রান্ত ধারণা নিয়ে আবার নতুন সম্পর্কে জড়ান, আর সেখানে গিয়ে কেস খান। কারণ আগের পক্ষের যখন স্ত্রীটা যখন দেখে যে ও বাবা, আমি এরকম আলাদাভাবে এরকম একটা জীবন কাটাচ্ছি আর তুমি ড্যাং ড্যাং করে নতুন করে বিয়ে করেছো, তখনই কিন্তু গিয়ে একটা কেস করে দেয়। আর কেসটা করলে কি হয়? হাজত বাস, আরও বাস। এটা কিন্তু অনেক সময় এরকমও হয় যে স্বামী স্ত্রী অনেকদিন ধরে আলাদা আছে, স্ত্রী অনেকবার চেষ্টা করেছে স্বামীর কাছে ফিরে যাওয়ার, স্বামী নিচ্ছে না, এবং আস্তে আস্তে সে আশা ছেড়ে দিয়েছে। দুজনেই দুজনের থেকে কিছু আর চাওয়া পাওয়ার নেই, আলাদা আছেন, এবং না স্বামী ডাইভোর্স দিচ্ছে না সংসার করছে, এরকম একটা স্টেট। তো একজন পুরুষ তার জীবনে আসলো, সে বললো না চলো তোমার হাতটা আমি ধরলাম, সে একটা শক্ত হাত পেলো, সে এগিয়ে গেল এবং বিয়ে করে নিল। তারও কিন্তু একটা কেস করার ব্যাপার থাকে। মেয়ে বলে কিন্তু এক্ষেত্রে কোনো ছাড় নেই, কারণ কোনো মহিলা যদি সে বিবাহিত হয়, ডাইভোর্স না নিয়ে কিন্তু বিয়ে করতে পারেন। অনেকেই বলেন যে আমাদের মধ্যে 10 বছর হয়ে গেল, কোনো যোগাযোগ নেই, আমাদের তো অটোমেটিক্যালি সম্পর্কটা আর কিছু নেই, নতুন করে যে যার মতো এগোতেই পারি, আর কতদিন ওয়েট করে থাকবো? ডাইভোর্স দিচ্ছে না তো আমি কি করবো? আমি কি আমার জীবন শুরু করবো না? এরকম কথা অনেকেই বলেন। তো এই কথাগুলো আইনিভাবে সেটাকে মীমাংসার মধ্যে আসতে হবে। সেটা কিন্তু মুখে মুখে বললে আর মুখে মুখে তারিখ গুনলে কিন্তু হবে না। এই আইনি তারিখ বসাতে হবে। কীভাবে বসাবেন সেটাই আজকে আমার ভিডিও। সেটা হলো, প্রথমেই বলি, ধরুন আপনার স্ত্রী বা স্বামী যেই হোক, একজনের থেকে একজন দূরে আছেন, তো কবে থেকে আলাদা আছেন সেটা থানায় লিপিবদ্ধ করাতে হবে। কিসের মাধ্যমে? জেনারেল আইডির মাধ্যমে, বা পিটিশন দিন, রিসিভ করি 1 কপি নিন, মানে পার্ট 4 হিসেবে, বা থানায় ইমেল করুন, বলুন যে আমার স্বামী এতদিন ধরে আমাকে ছেড়ে আলাদাভাবে আছেন। তো এরকম একটা আপনার কাছে প্রমাণ কাগজ সরকারি কিছু থাকবে। এছাড়া স্বামী যদি কিছু না বলে চলে যায়, মিসিং ডায়েরি করুন। সে এসে উঠিয়ে নিক না মিসিং ডায়েরিটা, সে ফিরে এসে মিসিং ডায়েরিটা উঠিয়ে নেবে, তুলে যাবে, তো কি আছে? এটা হলো তোকে অ্যারেস্ট করা হবে না, রিকভারি করবেন, রিকভারি হবে, পুলিশ রিকভারি করবে তাকে, বা সে নিজেই আসলো, সেলফ রিকভারি হলো, হতেই পারে, অসুবিধা নেই। কিন্তু তার সে যে আলাদা হয়ে গেছে, সে যে চলে গেছে, সেটা একটা জায়গা থাকবে। এছাড়া স্বামীকে একটা কোনো পোস্ট করুন, মানে চিঠি লিখুন, ইডি করে, অর্থাৎ অ্যাকনোলজমেন্ট ডিউ করে, ফিরে এসো ফিরে এসো। বা স্বামীও লিখতে পারে স্ত্রীকে, চলে এসো, থাকতে পারছি না, আমার কনজুগাল লাইফ নষ্ট হচ্ছে, আমার বৈবাহিক সম্পর্ক নষ্ট হচ্ছে, আমার দাম্পত্য অধিকার খর্ব হচ্ছে, এরকম বলে চিঠি লিখুন, লিগাল নোটিশ পাঠান। এই যে লিগাল নোটিশ পাঠাচ্ছেন, এই যে চিঠি লিখছেন, বা রেস্টিটিউশন কনজুগাল রাইটসের কেস করছেন, তারপরও স্ত্রী ফিরে আসছে না বা স্বামী ফিরে আসছে না, তো এইগুলো যখন করবেন, এগুলোতে কি আসবে? প্রমাণ একটা জায়গা তৈরি করলো যে স্বামী আর স্ত্রী আলাদা আছে। এছাড়া ধরুন প্রোটেকশন অফিসারের কাছে গেলেন, প্রোটেকশন অফিসার দুজনকেই নোটিশ দিয়ে ডাকলো, আলোচনা করলো, সেখানে একটা নোট লিখলো কার কি বক্তব্য, যে না আমি আর ফিরবো না, আমার ভালো লাগছে না, আমি আসছি না, বা আমি এতদিন ধরে আলাদা আছি, বা স্বামী স্ত্রীর বক্তব্যের অনুসারে, কারণ দুজনেরই বক্তব্য প্রোটেকশন অফিসার লিখবেন। মানে ফাইনাল কনক্লুশন একটা লিখবেন যে তার কি, এই যে ডাকা হলো, কথা হলো, কি মেন কনক্লুশন আসলো, তো সেটা কিন্তু প্রোটেকশন অফিসার স্যার হোক বা ম্যাডাম হোক লিখবেন। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু, এই যে প্রমাণগুলো, এই কপিগুলো যদি চাইবেন না পেলে আরটিআই করবেন, আরটিআই করে কালেকশন করবেন। অর্থাৎ আপনি আপনার স্বামী বা স্বামীর ক্ষেত্রে স্ত্রী এতদিন ধরে আলাদা আছে, সেটা কিন্তু একটা জায়গায় আসতে হবে, কবে থেকে আলাদা আছে। এরকমভাবে ধরুন 2 বছরের বেশি সময় ধরে আলাদা আছে, সেক্ষেত্রে সেকশন 13 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে ডিজার্শনের গ্রাউন্ড, অর্থাৎ পরিত্যাগ করে আছে, এই গ্রাউন্ডে ত্যাগ করে আছে, আমার সঙ্গে নেই, আমার সঙ্গে দেখভাল করছে না, আমার কাছে নেই, এই গ্রাউন্ডের উপর কিন্তু ডাইভোর্স ফাইল করা যেতে পারে। সেটা কিন্তু একজন, যে ধরুন মনে হচ্ছে যে আমি এই ডাইভোর্স চাইছি, স্বামী স্ত্রী দুপক্ষ, এক পক্ষকে কিন্তু এই মামলাটি করতে হবে। এক্ষেত্রে অটোমেটিক্যালি কোনো ব্যাপার নেই। এবার ধরুন মনে হচ্ছে স্বামী স্ত্রী দুজনই যে আমরা আর একসঙ্গে থাকবো না, বহুদিন ধরে আলাদা আছি, সেক্ষেত্রে দুজন দুজনের সঙ্গে কথা বলুন, বা একজনই এগিয়ে যান আরেকজনের কাছে, কথা বলুন, বলে সেকশন 13B হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে মিউচুয়াল ডাইভোর্স মামলা করে দুজন দুজনের থেকে আলাদা হয়ে যান। এক্ষেত্রে কোনো ঝামেলা নেই, খুব কম সময় সেটা হয়ে যাবে, 6 থেকে 7 মাসের মধ্যে আপনাদের ডাইভোর্স ডিগ্রি পেয়ে যাবেন, যদি কোনো বিশেষ কোনো অসুবিধা না থাকে। এছাড়া ধরুন কন্টেস্টেড ডাইভোর্সের মামলা করলেন, সেটা একটু সময় সাপেক্ষ, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, এভিডেন্সেসগুলো থাকে না, মুখের কথার উপর ভিত্তি করে মামলা করা হয়, যে আমার স্বামী আমাকে এত বছর ধরে আমাকে দেখছে না, আমার সঙ্গে এত বছর ধরে নেই,
বা স্বামীও বলে আমার স্ত্রী এতদিন ধরে নেই, আমার সঙ্গে থাকছে না, আমি বহুবার চেষ্টা করেছি, গেছি, আসছে না। আরে গেছি আসছে না বললে হবে না, কবে থেকে আপনার স্ত্রী আলাদা আছে সেটা ওই চিঠি লিখুন, চিঠি লিখে ওই অ্যাকনোলেজমেন্ট ডিউ আপনার স্ত্রী ওখানে রিসিভ করে নেবে বা টিপছাপ সই দিয়ে নেবে। চিঠিটা যখন যাবে আপনি বলবেন ফিরে এসো, ফিরে এসো, আমার দাম্পত্য জীবন নষ্ট হচ্ছে, আমার মন মেজাজ ভালো নেই, আমার মন খারাপ হয়ে যাচ্ছে তোমার জন্য, খেতে পড়তে পারছি না, খাওয়ার সমস্যা হচ্ছে, মন খারাপ হচ্ছে, কাজ করতে পারছি না, এইসব চিঠি লিখুন, লিগাল নোটিশ পাঠান। আপনার লয়ার লিখবে, আপনার অ্যাডভোকেট বাবু লিখবেন যে আমার ক্লায়েন্টের কাছে ফিরে আসুন, আপনাকে এতদিন 15 দিন 1 মাস সময় দেওয়া হলো, তো এই রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের মামলা করুন ফ্যামিলি কোর্টে গিয়ে, ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে। এইগুলো যখন করবেন, এগুলো করার পর প্রমাণ তৈরি হবে, মুখে মুখে বললে কিন্তু কিছু হবে না। তাই 2 বছরের বেশি সময় ধরে নেই, এই প্রমাণগুলো যদি জোগাড় করে রাখেন, তারপরে কোর্টে যান, তারপরে মামলা করুন, তারপরে আপনার কন্টেস্টেড ডাইভোর্স পেতে অনেক সময় কম লাগবে। কিন্তু যদি ওই মুখের কথার উপর চলেন, তাহলে কি হবে, সময় অনেকক্ষণ লেগে যাবে। এগুলো কিন্তু অবশ্যই করবেন। এছাড়াও এই বিষয়ে আমার স্পেসিফিক কিছু ভিডিও আছে, দেখে নেবেন, আরও বিশদে আলোচনা করা আছে, সেগুলো শুনলে আপনাদের আশা করি আরও সুবিধা হবে বুঝতে ব্যাপারটা। কিন্তু এটা মনে রাখুন, অটোমেটিক্যালি কিছু হয় না, কারণ আমাকে সঙ্গে প্রশ্নটা এরকম করলো না, আমি ফট করে চমকে গেলাম। তারপরে মনে মনে ভাবলাম এরকম প্রশ্ন তো আমাকে এর আগে অনেকে করেছে, এটা নিয়ে একটা ভিডিও হওয়ার প্রয়োজন। কেন অটোমেটিক্যালি বলছে অনেকদিন না থাকলে, একসঙ্গে সংসার না করলে অটোমেটিক্যালি হয়ে যাবে, তারপরে নতুন করে বিয়ে করা যাবে। ভুলেও এর কাজটা করতে যাবেন না, অসুবিধা পড়বেন, কেস খাবেন। কারণ আপনি বিয়ে করবেন, আনন্দ করবেন, আর যে ধরুন বিয়ে করেনি তার কিন্তু একটু হিংসে হবে। তাই এটা কিন্তু হিংসে হওয়াটা কিন্তু সম্পর্কের একটা, যাই বলুন, আবেগ বলুন বা রাগ বলুন, অভিমান বলুন, সে যেই আঙ্গিকে আপনি দেখুন, এটা কিন্তু একটা বিষয় আছে, এটা কিন্তু এড়িয়ে যাবেন না। তাই কিন্তু এটা আমি হাসির মজার ছলে বললেও এটা কিন্তু খুব সিরিয়াস বিষয়, এটা কিন্তু মাথায় রাখবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার সঙ্গে শেয়ার করুন, কারণ এই ইনফরমেশনটা কিন্তু অনেকের কাছেই নেই। এছাড়া প্রত্যেকটা ভিডিওতে যে কথা বলি, এই ভিডিওতে সে কথাই বলবো যে যখনই কোনো লিগাল স্টেপ নেবেন, একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তবেই অগ্রসর হবেন। কারণ প্রত্যেকটা মানুষ আলাদা, তার পরিস্থিতি আলাদা, গল্প আলাদা, তাই প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা পরামর্শ হয়। সেই পরামর্শগুলো একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবী আপনাকে দিতে পারে, তাই চেষ্টা করবেন তার সঙ্গে কথা বলে তবেই অগ্রসর হওয়ার। আজকে আসছি, ভালো থাকবেন। আর অবশ্যই আমি আগামী ভিডিওতে আর নতুন নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।